ইকরা আর জেহের আলভির বিষয়টা ফেসবুকে এতটাই মানে উৎপাত সৃষ্টি করছে, কি আর বলবো। তো জেহের আলভি যেটা বললো যে তার প্রেম ছিল 2010 সালে, বিয়ে হয়েছে, তারপর পর সে স্বামী থাকা সত্ত্বেও তার সম্মতিতেই তার পরিবার তাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে, সংসার করেছে, এক্সেট্রা এক্সেট্রা। সো সে আবার তাকে রিসিভ করেছে। আসলে ভালোবাসা থাকলে না, একটা নারী বা একটা পুরুষ কার সাথে শুয়ে আসলো, কার সাথে কি করে আসলো, এই জিনিসটা ম্যাটার করে না। ভালোবাসা কাছে সবকিছু হেরে যায়। সো যাই হোক, মানুষের ইতিহাস থাকে, মানুষের অনেক কিছু থাকে। এই জায়গায় ইকরার জায়গায় যদি আলভি আত্মহত্যা করতো, তাইলে কি সেম সিম্পেথি ইকরা পেতো? মানে সবাই কি তখন ইকরাকে দোষারোপ করতো? বিষয়টা এরকম কেন? আমাদের সমাজে সব সময় পুরুষদেরকে হেয় করে দেখা হয়, নারীদেরকে অনেক বড় করে দেখা হয় কেন? ভাই, আমার কথা হচ্ছে দোষ যার। হ্যাঁ, আমি নিজে দেখেছি, আমি একটা ভিডিওতেও বলেছি যে জেহার আলভির নেচার তেমন একটা ভালো না, যেহেতু আমি তার সাথে একটা কাজের পাশে ছিলাম। যাই হোক, প্রত্যেকটা পুরুষেরই নারীর প্রতি একটা এক্সট্রা ফ্যাসিনেশন কাজ করে, সেটা আলাদা বিষয়, কিন্তু পরিবার পরিজন বিষয়টা আলাদা। তো এই যে তার তার প্রিয়তমা চলে গেল, তার খারাপ লাগে নাই? তার মানে তার মৃত্যুতেও সে আসে নাই, আগরবাতি রানীকে এইভাবে আসবে, বিষয়টা এরকম না। আহ আসলে কি প্রত্যেকটা মানুষই চায় যে নিজেকে সেভ করতে। হ্যাঁ, যে যাকে যত বেশি ভালোবাসুক না কেন, যখন আপনার উপরে এসে পড়বে, তখন ওই সময়টা হচ্ছে কে মারা গেল সেটা দেখবেন না, মানে আখিরাতের মতন এরকম অবস্থা। তখন আপনি দেখবেন যে নিজেকে সেভ করতে। এখানে তারা দুইজন দুইজনকে প্রচন্ড ভালোবাসতো, এটার কোনো ডাউট নাই, ঠিক আছে। কিন্তু হয়তো কর্মক্ষেত্রে জেহের আলভি অনেক নারীর সাথে অ্যাটাচমেন্ট ছিল, বা এদিক থেকে আমরা যেটা শুনতেছি তার ওয়াইফও অনেকের সাথে ইন্টিমেট হয়েছে, সে যেমনটা বললো। হ্যাঁ, যে কারণ আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম সেখানে ইকরা হচ্ছে মদ্যপান করতেছে। তো ইকরার হাত পায়ের অবস্থা দেখলে বোঝা যায় যে ইকরাও, যাই হোক, মৃত মানুষের সম্পর্কে তেমন খারাপ কিছু বলা উচিত না, আল্লাহ ভালো জানেন। তো যেটাই হয়েছে, একটা কথা বলবো যে আলভি আপনার, ইকরা আপনার স্ত্রী ছিল। সো স্ত্রী থাকা অবস্থায় সে তার মৃত্যু হয়েছে। সো আপনার স্ত্রী সম্পর্কে আহ এইভাবে জনসম্মুখে খারাপ কিছু বললেন না, সেটা আপনারই পাপ হবে, কারণ আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন নাই।